ওকে, মার্কেটে কিন্তু আবার চলে এসেছি। আজকে হচ্ছে এখন 7টা 21 বাজে, আর আজকে কিন্তু সোমবার 15 সেপ্টেম্বর। আজকে কিন্তু মার্কেট ওপেন হয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের এমএসএস কনফার্মেশন, এশিয়ান সেশনের এমএসএস কনফার্মেশন ছিল এইখানটাতে। এটা এশিয়ান সেশনে ছিল 7টার সময়, সকাল 7টা, ফ্রাইডে মার্কেটে। আর এখানে ছিল আমাদের এন্ট্রি, যদিও মার্কেট এই পর্যন্ত ফলতে চলে গিয়েছে, ঠিক আছে। কিন্তু আসলে এখানে আমাদের কোনো এন্ট্রি আর কি আমরা পেন্ডিং করে রাখিনি, কারণ হচ্ছে যে এখানে আমরা কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ পাইনি, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ না পাওয়ার কারণে কিন্তু আমরা এখানে কোনো এন্ট্রি রাখিনি। কিন্তু মিড রেঞ্জের যেই গোল্ডেন জোনের যে মিড রেঞ্জটা, সেখানে আমরা একটা জাস্ট অ্যানালাইসিস করে গেছিলাম যে এই পর্যন্ত মার্কেট ফল না দেবে, দেন উপরে যাবে। কিন্তু গোল্ডেন জোনের ভিতরে কিন্তু মার্কেট এই পর্যন্ত ঢুকতে পেরেছে, দেন কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করেছে অলরেডি। কথা আসলে ওইটা না, এখানে দেখতে পাচ্ছি এশিয়ান সেশনের আরও একটি ডাউনের এমএসএস। এই ডাউনের এমএসএসটাও কিন্তু আসলে এশিয়ান সেশনে এসেছে 6টার সময় কিন্তু এমএসএসটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো এটা মেবি আজকে হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আজকের এমএসএস, রিসেন্ট এমএসএস আজকের। অলরেডি দেখতে পাচ্ছি মার্কেট উপর দিকে যাওয়া স্টার্ট করেছে। আমি কিছুক্ষণ আগে কোথায় যেন অর্ডার ব্লক দেখেছিলাম, এখানেই তো মনে অর্ডার ব্লক দেখেছিলাম, এই জায়গাটাতে মেবি। মাত্র ক্যামেরা অন করার আগেই অর্ডার ব্লক দেখলাম, স্ক্রিন রেকর্ড অন করার আগেই। যাই হোক, এটা আমাদের লিকুইডিটি জোন ছিল, এই যে এটা, এই পাশ পর্যন্ত। এটা আমাদের বাই সাইড লিকুইডিটি, এই পর্যন্ত মার্কেট উঠবে এরকম আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম। আর যেটা দেখতে পাচ্ছি আমাদের এমএসএস যে ইয়াটা, এশিয়ান সেশনের এমএসএসটা ক্রিয়েট হওয়ার পর এখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। আমাদের এমএসএস এর জোন এতটুকু ধরলাম যে এই পর্যন্ত মার্কেট উঠতে পারবে, ঠিক আছে। এই পর্যন্ত লাস্ট হাই, এর উপরে কিন্তু মার্কেটের যাওয়া পসিবল না। কিন্তু এখন দেখা যাক কত পর্যন্ত উঠতে পারে। অলরেডি নতুন করে এমএসএস ক্রিয়েট করে ফেলছে 1 আওয়ার টাইম ফ্রেম, আর এটা কিন্তু নিউ ইয়র্ক সেশনে করেছে গ্যারান্টিড। তো ট্রাই করি তাও দেখে। 6টার সময় ইয়েস নিউ ইয়র্ক সেশন করেছে, ক্রিয়েট করেছে এই এমএসএসটা। ও আমাদের ট্রায়াল অলরেডি একটা রানিংয়ে, ওকে, আমাদের অলরেডি একটা ট্রায়াল রানিংয়ে আছে এশিয়ান সেশনেরটা। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি দেখার যে ওয়ান ওয়ান আওয়ার টাইম ফ্রেমের এমএসএসগুলো কি কাজ করে কিনা। সাথে আমরা সেশনও যোগ করছি যে কোন সেশনের এমএসএস কাজ করে আর কোন সেশনের এমএসএস কাজ করে না। তো এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকার কারণে কিন্তু আমরা এখানে যদিও এন্ট্রি নিইনি, আমরা এটা জাস্ট একটু সাইডে মুভ করে দেবো। ঠিক আছে, এটা এখানে থাকলো। এখন আমরা নতুন করে অ্যানালাইসিস করি, ঠিক আছে। এটা রানিংয়ে থাকুক, সমস্যা নেই। এই যে আমি যেখানে বলতেছিলাম যে এইখানে অর্ডার ব্লক আছে, ঠিক আছে। এইখানে অর্ডার ব্লক ছিল, কিছুক্ষণ আগে আমাকে ইন্ডিকেটর শো করছিল এখানে অর্ডার ব্লক। আর এই যে এখন আবার চলে গিয়েছে, কারণ হচ্ছে এটা ব্রেক দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ব্রেক দিবে স্বাভাবিক। আর এমএসএস ক্রিয়েট হয়েছিল যে এখানটাতে, এটা এশিয়ান সেশনের এমএসএস। গোল্ড মার্কেট যদি বলি ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড বলতে হবে। আমাকে একজন বলছিল যে ভাই, আইসিটি স্ট্র্যাটেজি ফলো করতে হলে ডেইলি টাইম ফ্রেমে এসে মার্কেট অ্যানালাইসিস একবার হলো করতে হয়, কারণ এটা বুঝতে হয় মার্কেট এখন কোন সিচুয়েশনে আছে, এটা কি বুলিশ নাকি বিয়ারিশ। দেখে তো মনে হচ্ছে বুলিশ, ইয়েস বুলিশ। ওকে, আমরা দেখতে পাচ্ছি নতুন একটা এমএসএস ক্রিয়েট করছে, সেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশনে। আজকে এখন কিন্তু নিউ ইয়র্ক সেশন রানিংয়ে 6টার সময় ক্রিয়েট করেছিল এটা। তো আমাদের এখন এখানটাতে এন্ট্রি জোন থাকবে। এটা কিন্তু মোটামুটি বলতে গেলে একটা হেলদি মিড রেঞ্জের, বললেও হেলদি বলা যায় এটাকে। এটা এমএসএস, সেটা হচ্ছে আমাদের এনওয়াই। ওকে, এনওয়াই এমএসএস নিউ ইয়র্ক সেশনের এমএসএস থেকে এখানে ক্রিয়েট হয়েছে। এখানেও ঠিক সেম প্রবলেমে পড়বো, সেটা হচ্ছে আমাদের যেই ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা এখানে পাওয়া যাবে না। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাওয়া যাবে না, আমি শিওর। তবে আমি যদি 30 মিনিটে যাই, দেখতে পাচ্ছি যে
আচ্ছা 30 মিনিটে কিন্তু ফেভিবল গ্যাপ পাওয়া গিয়েছে, যদিও অর্ডার ব্লকের উপরেই আছে সেটা। এখানটাতে ফেভিবল গ্যাপ, যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাচ্ছি এটা আরও তো 60 মিনিট আরও একবার যাবে। ওকে, তাহলে এটা কিন্তু আরো ছোট হবে, আরো নিচে নামবে, ঠিক আছে, এটা আরো নিচে নামবে, এইখানটাতে নামবে। এবার যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছি এখানটাতে আছে, আর ফেভিবল গ্যাপটা হয়তো এখানেই। 15 মিনিট টাইম ফ্রেমে আরেকবার তো দেখি চেক করে। ওকে, 5 মিনিটের ফেভিবল গ্যাপটাকে তেমন একটা রেসপেক্ট না করেই ভালো হবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, 5 মিনিটের ফেভিবল গ্যাপটাকে এত রেসপেক্ট করার দরকার নেই, আমরা এই পর্যন্তই থাকি। 5 মিনিটও এখানটাতে ফেভিবল গ্যাপ আছে, আমরা মিড রেঞ্জে রাখবো এন্ট্রি জোন। এবার আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম, ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম। আমাদের এখন দেখবো আমাদের লাস্ট লো কোথায়। এখন আমাদের যে অর্ডার ব্লকটা সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আসলে অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক, সরি এই যে এটা কিন্তু অর্ডার ব্লক। এটা অর্ডার ব্লক হওয়ার রিজন হচ্ছে যে কি বলবো, কোনো রিজন নাই, নিজে যায় না কি রিজন। এটা অর্ডার ব্লক হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু লাস্টেরটা হবে না, এটাই অর্ডার ব্লক হবে। কারণ এমএসএস এর জোন এখানে অর্ডার ব্লক হোক বা না হোক, এখানে কিন্তু আমরা ফিবোনাকি টুলের লাস্ট লো এটাই মার্ক করব, আমাদের এটা মার্ক করব। আর হাই কিন্তু এখনো পাইনি, যদিও তারপরেও ধরলাম যে প্রিভিয়াস হাই যেখানে ছিল সেখানে। এরকম যদি হয় তাহলে আমাদের এন্ট্রি জোনটা এখানটাতেই থাকে, আমাদের গোল্ডেন জোনের ভিতরে এন্ট্রি আছে। আমাদের গোল্ড মার্কেট, ফাইভ মিনিট থেকে আমি আমার ইয়েটা মার্ক করি তাহলে ভালো হবে। অর্ডার ব্লক দেখতে পাচ্ছি এখানটাতে, তা এটার উপরে যদি রাখি 850 বা 800, মোটামুটি মিডে যদি রাখতে চাই তাহলে এখানে রাখতে পারি 745, 800, ঠিক আছে, আমরা 800তে রাখবো, ঠিক আছে, 805 না 800তে রাখবো। ওকে, আমাদের 800 থাকবে। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের লো থাকবে হচ্ছে এটা আমাদের লাস্ট লো, যদিও এটা আমরা ইসের উপরে নিয়েছি, কি বলবো, এটা বাইসের লিকুইডিটি, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো ভালো মতো। এটা প্রিমিয়াম জোন, তো এখানে দেখতে পাচ্ছি যে 15 মিনিট টাইম ফ্রেমের ফেয়ারগুলো গ্যাপ অনুযায়ী আমাদের স্টপ লসটা কোথায় রাখা উচিত। 15 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারগুলো গ্যাপ অনুযায়ী আমাদের স্টপ লসটা আরও নিচে রাখা উচিত।
তো আমরা এখানে তাহলে কেন রাখছি? আমরা এখানে রাখছি কারণ 5 মিনিট টাইম ফ্রেমের লাস্ট লো এখানটাতে। না, 5 মিনিট টাইম ফ্রেমের লাস্ট লো এখানটাতে না, 5 মিনিট টাইম ফ্রেমের লাস্ট লো এখানটাতে। তো আমাদের এটা কিন্তু আসলে এখানে নামানো উচিত, এটা এই পর্যন্ত নামাতে হবে, কিছু করার নেই আসলে। 33.650 রাখি। আর কত দূর যেতে পারবো জানি না। 5 মিনিটে বাইসের লিকুইডিটি কখনোই দেখবো না আমি 1 আওয়ার টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটি খোঁজার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি যে এটা বলা যায় বাইসের লিকুইডিটি এখান থেকে ফল ডাউন দিয়েছিল, এটা অর্ডার ব্লক, এটা কিন্তু অর্ডার ব্লক। আর এটা হচ্ছে আমাদের বাইসের লিকুইডিটির দুইটা জোন দেখতে পাচ্ছি। এখানে দুইবার মার্কেট ফল ডাউন দিয়েছে নিচের দিকে, এর আগেও এখানটাতে দিয়েছিল। এটা একটা ভালো বাইসের লিকুইডিটি। ওকে, অর্থাৎ এটাকে আমরা উপরে নিয়ে যেই পর্যন্ত উঠি 356 পর্যন্ত নিতে পারি। ওকে, আমাদের নিউ এক্সেশনের যেই লিমিটটা দেওয়া সেটা কিন্তু দিয়ে দিলাম। আমাদের রিস্ক রিওয়ার্ড কিন্তু আসছে 3.38, অত ভালো বলা যাবে না, অ্যাটলিস্ট তো 5-6 থাকা লাগে। 5-6 না থাকলে কীভাবে আইসিটি সেট আপ ভাই? আর কি অ্যানালাইসিস করব? আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা এখন কি অবস্থা আছে সেটা আমাদের দেখা একটু জরুরি হয়ে পড়েছে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে বস, আচ্ছা 4 আওয়ার টাইম ফ্রেমের যে এমএসএস ছিল সেটা এখনও ভ্যালিড, এখানটাতে আছে। এই যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এখানটাতে, আর আমাদের এন্ট্রি জোন এই যে এখানটাতে দেওয়া আছে বর্তমানে। এটা আমাদের রিস্ক রিওয়ার্ড 8.81। মার্কেটকে অনেকখানি ফল ডাউন দিতে হবে এখানে, আসলেই কঠিন হয়ে দাঁড়াবে এখানে ফল ডাউন দেওয়া তো সহজ না। অ্যাবনর্মাল মুভ দিছে মার্কেটে এই যে এই মান্থটাতে সেপ্টেম্বরের অ্যাবনর্মাল মুভমেন্ট দিচ্ছে, কিন্তু ফার্স্টের থেকে অনেক বেশি পাম্প করলো মার্কেট। সেপ্টেম্বরের মাসে কি প্রত্যেক বছরই কীভাবে পাম্প করে কিনা আমি জানি না, কারণ এটাই আমার ফার্স্ট ইয়ার।
নিউ ইয়র্ক সেশন নাকি এশিয়ান সেশনের থেকে ভালো কাজ করে আর কি গোল্ড মার্কেটের জন্য। তা আপাতত আমাদের সেটা বেরিয়ে থাকবে। আমাদের অর্ডার ব্লকটা নিচে আছে, অর্ডার ব্লকের কাছাকাছি কিন্তু আমাদের যেই স্টপ লসটা আছে বর্তমানে। আর আর কি হলো, আমরা যদি এখন এসএমসি 7 জনই দেখতে পাচ্ছি, ইয়াস এটা একটা বাইজন, একটা বড় একটা বাইজন। এরপর আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে চেক করতে চাই তাহলে ইয়েস এটা আসলে একটা বাইজন, যদিও স্টপ লসটা আরও নিচে থাকার কথা। এরপর আমরা যদি 3 আওয়ার চেক করি, অর্ডার ব্লক প্লাস বাইজন। 2 আওয়ার চেক করি, বাইজন। অর্থাৎ এটা মাল্টি টাইম ফ্রেমে কিন্তু এটা একটা বাইজন। আর আমাদের স্টপ লসটা দেখতে পাচ্ছি, ইয়াস পারফেক্টলি বসানো হয়েছে, এন্ট্রির জন্য পারফেক্ট। এখানে আমরা এন্ট্রি নিয়ে বসাল, ঠিক আছে, কারণ এখানে আমরা এসএমসি প্লাস আইসিটি 2টা কনফার্মেশন পেয়েছি, যার কারণে কিন্তু আমরা এখানে এন্ট্রির একটা পেন্ডিং অর্ডার দিয়ে দিব। এখন মার্কেট কোথা থেকে রিজেকশন নিয়ে আসবে সেটাই আমি জানি না, কিন্তু দিয়ে দিব আমি। Is this the place we used to love? Is this the place I've been dreaming of? A simple thing. Tell me when you gotta let me in. New order, buy limit. Yeah. Why don't we go? 3638.8 638.8। স্টপ লস থাকবে হচ্ছে 3600, ওয়েট 633.650। Oh simple thing, where have you gone? I'm getting no. আচ্ছা আমার টেক প্রফিটটা না ঠিক করে বসানো হয়নি, আমি টেক প্রফিট একটু চেক করি, ওয়েট। আচ্ছা 3656.200, ঠিক আছে, এরকম টাইপের একটা টেক প্রফিট দিয়েছি আমি। কিন্তু বাইসের লিকুইডিটি বলতে পারি যে হ্যাঁ এই পর্যন্ত যায়, আবার 356 তো রাখতে পারি, 200 পর্যন্তই থাকুক, সমস্যা নেই। 3656.200। আমাদের গোল্ডের বাই দেখা কি করবো, অ্যানালাইসিসে কি করবো, সব পেন্ডিংয়েই থাকে, এক্সিকিউট হয় না ভাই, এক্সিকিউট হয় না, সব পেন্ডিংয়ে থাকে। আমি দেখতেছি $5 এসএল, $17 টেক প্রফিট। বাইসের লিকুইডিটি এখানটা তো রাখতে পারতাম, 3650। আমি কালকে আসবো, ঠিক আছে, কালকে কি না জানি না, কিন্তু কোনো একদিন আমি জাস্ট বসের উপর, এমএসএস এর উপর না, বসের উপরে ট্রেড সেটআপে ট্রাই করবো। কারণ হচ্ছে যে আমি প্রত্যেকদিন দেখতে পাচ্ছি যে আমার এন্ট্রি বারবার মিস হচ্ছে এই এমএসএস দেওয়ার কারণে। এমএসএস এ কিন্তু মার্কেট আসতে অনেক সময় লাগছে। বসের এন্ট্রি অবশ্যই কিন্তু স্ক্যাপলিং টাইপের হবে। আরে অ্যাপেল স্টকে গেলাম কীভাবে? ওকে, আমাদের গোল্ড মার্কেটে আজকের মতো অ্যানালাইসিস করার কিছু নেই। আমরা কিন্তু এখন ইউরো ইউএসডি মার্কেটে যাব আর আমাদের ইউরো জিবি মার্কেটে যাব, এই দুইটা মার্কেটে যাব। আমাদের NYMSS 1H আমরা চেক করব, ঠিক আছে।
আমাদের এখনও যেগুলা পেন্ডিং আছে তার মধ্যে ইউরো জিপির আমরা দেখতে পেয়েছিলাম নিউ ইয়র্ক সেশনে 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন পেয়েছিলাম, যেখান থেকে আমাদের এখন দেখতে হবে সেটার কী অবস্থা। আমরা ইউরো জিপির আগে ইউরো ইউএসডিতে যাব, ঠিক আছে? ইউরো ইউএসডি মার্কেটটিতে অ্যানালাইসিস করি। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে কটা ট্রায়াল ছিল সব কটা ট্রায়ালই কিন্তু ফেল বললেই চলে। ওয়েট 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 এমএসএস 1H এশিয়ান ছিল এখানটাতে, 1H এমএসএস এশিয়ান ছিল এখানটাতে, এখান থেকে ফল ডাউন দিল মার্কেট। দেন কি হয়েছে, এর আগের বার আমরা এন্ট্রি মিস করেছিলাম, যে আমরা এখানে কেন এন্ট্রি রেখেছি বলছিলাম এরকম কিছু। এটা কি ইউরো ইউএসডিতে ছিল? আর এখানে নতুন করে এটা কি দিছি আমি, ওয়েট ভাই, ফার্স্ট এন্ট্রি মিস করছিলাম, পরে আবার আমি সেট আপ দিছিলাম, এখান থেকে এন্ট্রি একবার মিস করছি। ইয়াস, আমরা একবার এন্ট্রি মিস করছিলাম, তারপর এইখানেই আবার সেট আপ দিছিলাম যে সেলের। তো এখন কি হয়েছে, এখানে একবার টোটালি ব্রেক করে চলে গেছে ভাই। এসএমসি ভালো ভাই, আইসিটি পাই আর পারতেছি না আমি আইসিটিতে, সবই লস হয় আইসিটিতে। আইসিটি স্ট্র্যাটেজি একজন আজকে বলল যে ভাই আইসিটি এরকম টাইপের ইয়া, ওদের মানে স্ট্র্যাটেজিটা এরকম, ওদের সেটআপটা এরকম যে আগে বায়ারদের স্টপ লস আনতে হবে, তারপর সেলারদের স্টপ লস আনতে হবে, তারপর তোমার তোমার ডিসিশন নিতে হবে তুমি কি করবা। আগে দুই সাইডের স্টপ লস হান করতে হবে তোমার, নাহলে নাকি এমএসএস কাজ করবে না। তা আমার কথা হচ্ছে আমি এখানে একটা নিউ ইয়র্ক শেষ, আচ্ছা ওটা ইউরো জিবিতে ছিল, সরি। ওকে, আজকে যদি দেখি আমাদের এখানে অর্ডার ব্লক আছে এখানটাতে, আর আর যদি বলি আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে এখানটাতে, যেটা খুবই কম রেঞ্জের। আমাদের এখানে একটা ফেল হয়েছে অলরেডি, এমএসএস 1H, ঠিক আছে? ইউরো ইউএসডি মার্কেটের এমএসএস 1H। ওকে 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 ওকে, এটা কিন্তু ফেল হয়নি, এটা আমরা ক্যান্সেল করছিলাম, ঠিক আছে? এখানে মার্কেট গিয়েছিল ঠিকই, কিন্তু এটা আমরা ক্যান্সেল করছিলাম কারণ এদিন আমাদের সিপিআই নিউজ ছিল, আমাদের সিপিআই নিউজের কারণে এটা আমরা ক্যান্সেল করে দিই, কিন্তু সেটারটা আমরা রেখে দিয়েছিলাম যেটা কাজ করে কিনা দেখার জন্য। এখন দেখতে পাচ্ছি যে এটা ফল ডাউন দিলেও কিন্তু পরবর্তীতে কিন্তু আর কাজ করেনি, উপরের দিকে চলে গিয়েছে। আর এরপরে এখানে আরও একটা সেট আপ দিয়েছিলাম নতুন করে, একটা বাই সাইড লিকুইডিটির উপরে অবশ্যই আমার রাখা লাগতো স্টপ লসটা। বাই সাইড লিকুইডিটি কিন্তু এদিকে দেখা যাচ্ছে ব্রেক করছে, ঠিক আছে? এখানে কিন্তু বাই সাইড লিকুইডিটি অলরেডি ব্রেক করছে, অর্থাৎ আমাদের যেই সেলারদের আছে সেলারদের স্টপ লস অলরেডি হান্ট করে ফেলছে সবার, আমার তো করছেই, আমার মতো আরও যারা যারা ট্রেডার আছে সবার স্টপ লস হান্ট করছে সেলারদের। আর এখন এর আগে যদি চেক করি তাহলে দেখতে হবে যে আমাদের বায়ারদের স্টপ লস কি হান্ট করা হয়েছিল কিনা। বায়ারদের স্টপ লস এখনও হান্ট করা হয়নি, মেবি না করা হয়েছে। এই যে আমাদের বায়ারদের স্টপ লস হান্ট করা হয়েছে, সেলারদের স্টপ লস এখন হান্ট করা হলো, ঠিক আছে? এখানে এরপরে যেটাই আসুক না কেন সেটা উইন হবে, ঠিক আছে? এরকম টাইপের একটা ধারণা আপাতত রাখতে পারি আমি।
এটা কোন এমএসএস ফেল করছে সেটা আমি আসলে বুঝতে পারছি না। এটা প্রবলেম হয়ে গেছে, এটাই আমি মার্ক করে রাখি নাই নাকি। এটা কোন এমএসএস ফেল করছে ভাই? এমএসএস 1H এশিয়ান, এটাই তো মনে হচ্ছে। এমএসএস 1H এশিয়ান কিন্তু ফেল করেছে অলরেডি, দেখতে পাচ্ছি। আর 4H এরটা কিন্তু মার্কেট, আমাদের এন্ট্রি ছিল এই, ওকে 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 ওকে, আমাদের একটা এন্ট্রি জোন ছিল এইটা, ঠিক আছে, একটা এন্ট্রি জোন ছিল এইটা, আর সেকেন্ড এন্ট্রি জোন ছিল এইটা, যেটা সেফ। এটা আমাদের এসএমসি প্লাস আইসিটি দুইটা এন্ট্রি জোন, আর এটা ছিল নর্মাল এন্ট্রি জোন। তো এখানে আমাদের একটা ফেভারেবল গ্যাপ দেখতে পেয়েছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে, আর এখানে মেবি আমরা শর্ট টাইম ফ্রেমে কোনো পাই নাই, গ্যাপ পাই নাই, যার কারণে কিন্তু আমরা এখানে এন্ট্রিটা রাখি নাই। এই যে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে ছিল, এই কেন ভাই 1 আওয়ার টাইম ফ্রেমে ছিল, তাহলে প্রবলেমটা কি ভাই তোর? তুই নিচে নামলি না কেন? মার্কেট কিন্তু এই জোন পর্যন্তই নামছে, দেন উপর দিকে রান করছে। এই পর্যন্ত নামলে কিন্তু আমার এন্ট্রি যেটা ছিল সেটা কিন্তু ট্রিগার হতো। আর এটা কিন্তু রিক্স রড ভালো ছিল আমার, এটা রিক্স রড ছিল হচ্ছে 5.47, মোটামুটি ভালো ট্রেড সেটা। এখন দুইটা লস হয়েছে, দুইটা কাটি আপাতত, আর কিছু করার নেই এগুলোর। এখন আমি যদি বলি, এখানে আমাদের নতুন এমএসএস ক্রিয়েট করেছে, আর এই এমএসএসটা ক্রিয়েট করেছে হচ্ছে দুপুর 2টার সময়। এটা 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 কিছু বলার নেই আপাতত, ছোট এমএসএস। আমরা অলরেডি এশিয়ান সেশনের তিনটা জায়গায় ছোট এমএসএস কাজ করে কিনা আজকে সকালবেলা ট্রায়ালে দিয়েছি। আর আজকে এখনও এই নিউ ইয়র্ক সেশনেরটা আমরা এখনও দেখিনি, যদিও ছোট এমএসএস কাজ করে কিনা, তবে ওগুলো তো বেশি ছোট ছিল। এটা দেখলাম কিন্তু মাঝারি সাইজের মতো, সাথে অর্ডার ব্লক আছে। এর আগে কিন্তু অর্ডার ব্লক ছিল না, এখানে অর্ডার ব্লক আছে। ওকে, এটা আমরা তাহলে একটা মার্ক করে রাখি, এটা আমাদের এমএসএস জোন 1 আওয়ার এমএসএস। অলরেডি দেখতে পাচ্ছি যে এইখানটাতে ইনার সার্কেল ফেভিলো গ্যাপ আছে। এরপর যদি আমি মাল্টি টাইম ফ্রেমে চেক করতে চাই, 30 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, হ্যাঁ এখানে আমাদের একটা ফেভিলো গ্যাপ আছে, তবে এটার উপর পর্যন্ত উঠাতে পারবো যদি চাই এই পর্যন্ত। এরপর যদি আমরা 50 মিনিটে দেখি, 5 মিনিটে দেখার কোনো দরকার নেই, দেখো আরও উপরে উঠাতে পারবো এটাকে আমরা, যেখানে একটা অ্যাশ কালার লাইন আছে 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি। এরপরে যদি আমরা 5 মিনিটেও দেখি, 5 মিনিটে যদি চেক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আসলে তেমন যদিও দেখা যাচ্ছে না ফেভিলো গ্যাপ, কোনো প্রবলেম নেই। আমরা 15 মিনিট বা 1 আওয়ারের একটা জোন মার্ক করে নেব এখানে, একবারে সেফ একটা জায়গাতে, একবার নিচের দিকে থাকবে, এটা ভালো জায়গা থেকে এন্ট্রি নেবে। 305 এরকম, 305 300 রাখতে পারবো না হয়তো, বা 305-এ রাখার চেষ্টা করব। কিন্তু সত্যি কথা বলতে অর্ডার ব্লক যেখানে সেখানে আসলে বাইজন, ইয়েস অর্ডার ব্লকটা যেখানে সেখানে বাইজন এসএমসির। আমরা ফিবোনাকি টুলটাকে ইউজ করব, ঠিক আছে, আমরা ফিবোনাকি টুলটাকে যদি ইউজ করি তাহলে আমাদের নেক্সট হাই হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে যদি রেজেকশন নেয় আর কি, রেজেকশন যদি এখনও নেয়নি মার্কেট। ফিবোনাকি টুলটা যদি আমরা ইউজ করি, এইটা এখানে বসালাম, একবার এখান থেকে রিজেকশন দেওয়ার চেষ্টা করেছিল,
আরে উপরে জানা আমাদের বাই সাইড লিকুইডিটি এই পর্যন্ত। আসলে আমরা এখানে টেক প্রফিট নিতে হবে। আমরা যদি বলি 450 খারাপ না, আমাদের রিস্কটা থাকবে হচ্ছে তাহলে 3.14। আইসিটি স্ট্র্যাটেজি যদি 3.14 থাকে তাহলে কীভাবে হবে? এটা কিন্তু সেফ, এটাই সেফ, এটা সেফ যেহেতু তাহলে কিন্তু আমরা এটাই নেব। এটা আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস, সরি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এখানটাতে মার্ক করে রেখেছি, মাল্টি টাইম ফ্রেম চেক করেছি। আর এটা শুধুমাত্র 15 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস এসএমসি। এটা কিন্তু এসএমসি জোন, এসএমসি জোন। তা আমরা প্রায় সময় ইসে থাকি যে আমরা এসএমসি জোনে কোথা থেকে বাই করব। এই পাই ভাই হারাই দিই আমার এন্ট্রি তো এই অরা ব্লকের নিচে। বাহ, ওয়াও 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 ওয়াও। এখান থেকে কিন্তু মার্কেট ফল লঞ্চ স্টার্ট করেছে অলরেডি, দেখতে পাচ্ছি রেড জোন, ফার্স্ট রেড জোন ক্রিয়েট করলো। আর এখন আমাদের এখানে 0.79 আর 0.705 জোনের ভিতরে এইটাই আছে যেটা আমরা মার্ক করে রেখেছিলাম। আমরা এখানেও একটা অর্ডারের জন্য একটা ইয়া দিয়ে রাখবো, ঠিক আছে? এখানটাতেও দিব একটা, ধরলাম এটা 305, আমরা বলতেছিলাম কিছুক্ষণ আগে 305। আর আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এখানটাতে। কে উইন হয় দেখার বিষয়, আইসিটি অর এসএমসি। একই জায়গায় একসাথে দুইটা সেট আপ দিলাম, ঠিক আছে? একই সাথে এক জায়গায় দুইটা সেট আপ দিলাম। এখন কে উইন হয় ভাই দেখো এখন কি হয়েছে এটা না ভাই, আইসিটি সেট আপের এই জায়গায় বাই সাইড লিকুইডিটি এত কাছে যে ভাই এই জায়গায় আসলে দেওয়া যেতেছে না। তবে আমরা বলবো যে এটা পর্যন্ত কিন্তু আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, নিয়ার অর্ডার ব্লক পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাব। এটা আমরা এই পর্যন্ত নেব, যদি এই পর্যন্ত নেই আমরা 700 পর্যন্ত নিতে পারি। 700 পর্যন্ত নিলে সমস্যা কোনো? হ্যাঁ, অর্ডার ব্লকের নিচে আছে, তার মানে কোনো সমস্যা নেই। এটা আমাদের 5.27, আমরা এটা রাখলাম, ঠিক আছে? ওকে, দেখার বিষয় এখন এটা কি হয়। ওই ভাই ইসে গিয়া যে ট্রেড এক্সিকিউট করা জিনিসটা ভাই এখন আর নাই ভাই, মুড নাই ভাই। লস করতে করতে এখন আর ট্রেড এক্সিকিউট করতে মন চায় না, বাস জাস্ট অ্যানালাইসিস করি, ট্রেড নিয়ে কোনো লাভ নেই। আমার ফাউন্ডার এখন উড়ে গেছে, কারণ হচ্ছে এত দিন হয়ে গেছে যে ভাই দেখতে পাচ্ছি কেন সরকার 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ভালো সেল জোন আছে, প্লাস বাই সাইড লিকুইডিটি দেখা যাচ্ছে। একটা এন্ট্রি আমরা রেখেছি হচ্ছে আমাদের ব্লু জোনের একবারে খুবই মিড রেঞ্জে এবং ব্লু জোনের লাস্টে স্টপ লস, সেটা কিন্তু একবারে পারফেক্ট। আর একটা টিপিটা রেখেছি বাই সাইড লিকুইডিটিতে, ঠিক আছে? কিন্তু টিকুইটা থাকতো নর্মালি, কিন্তু আমি যদি এসএমসি ফলো করতাম তাহলে এইখানটাতে এটা কিন্তু রিস্ক রড আরও ভালো আসতো, রিস্ক রড আরও বেশি ভালো আসতো। যদিও অর্ডার ব্লকের নিচে আমার এন্ট্রি, প্রবলেম নেই কোনো।
ছেড়ে দেব তোমাদের আইসিটি করলাম না ভাই। প্রত্যেকবার যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করি তাহলে কিন্তু আমি কোনোবারই প্রফিটেবল হতে পারবো না, ঠিক আছে? আমি আইসিটিতে এসএমসিতে ছিলাম, আইসিটিতে শিফট করতে গিয়ে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে। আমি এখনও অনেক কিছু বুঝি না, আমার তো মনে হয় আমি বেসিকই জানি না আইসিটির, এখন অনেক কিছু বুঝি না আমি। আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা হচ্ছে এখানটাতেই আসলে। তারপরে যদি বলি যে 4 আওয়ার টাইম ফ্রেমটা চেক করবো লাস্ট, চেক করে কিন্তু আমরা ইউরো জিবিতে চলে যাব। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের আমরা এসএমসি ইন্ডিকেটরটা অফ রাখি। আমরা বসের উপরে ট্রেড নিব, ঠিক আছে? আমরা কালকেই আসবো এক্সপেরিমেন্ট করার জন্য বসের উপরে ট্রেড নেওয়া যায় কিনা দেখার জন্য। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এমএসএস এখানটাতে, আর আমরা কিন্তু এটা আগে থেকেই মার্ক করে রেখেছি অলরেডি। আমাদের এখানে মার্কেট আসবে, দেন বাই হবে। আর এটা আমাদের ব্রোকারে কিন্তু এটা পেন্ডিং অর্ডারে আছে, আর এখানে কিন্তু মার্কেট ফল ডাউন দিতে পেরেছে, দিন উপরের দিকে চলে গিয়েছে। কিন্তু আমরা এখানে এখানে এন্ট্রির জন্য রেখেছি। আর মেবি এটা আমাদের এসএমসি জন্য, ইয়েস এটা আমাদের এসএমসি জোন। আর এর আগেরটা কিন্তু ছিল হচ্ছে এসএমসির উপরে, তাই কিন্তু এটা কিন্তু বলা যাবে না। আমার আইসিটি শেখার পিছনে মূল জিনিসটা হলো জাস্ট কোনো রকম কনসেপ্টটা ক্লিয়ার করবো, এসএমসি জোনে এন্ট্রি নিব, কিন্তু জাস্ট স্টপ লসটা ছোট রাখবো। আর এই যে এন্ট্রি জোনটা কোনটা মেনলি এসএমসি জোনের ভিতরে জোন বের করবো, যে কোথায় আসলে এন্ট্রি নিলে ঠিক হবে, সেটা বের করার জন্য আইসিটি শিখতে আসা ভাই। আমি আইসিটি না এসএমসিতেই ফোকাস রাখবো, কিন্তু এখন আইসিটি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ফিবোনাকিতে এখনও প্রবলেম আছে, প্রাইজেকশনও এখনও ঠিকঠাক পারি না, অনেক যেমন আছে। 3টা স্ট্র্যাটেজি ফলো করবো, আইসিটি, এসএমসি, ফিবোনাকি। প্রাইজেকশন আর ফিবোনাকি মেবি একই, ফিবোনাকি আলাদা, এটাকে অন্য একটা কি জানি মডেল বলে, এসবিএ মডেল না কি মডেল। আপাতত আমাদের আর কোনো সেট আপ নেই। আমাদের এখানে বস দেখতে পেয়েছি আমরা, যেখানে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস দেখছি, সেখানে 4 আওয়ার টাইম ফ্রেমে বস দেখছি। অর্ডার ব্লকের নিচের এন্ট্রি এসএমসি অনুযায়ী। আর ঠিক আছে, আমরা ইউরোজিবি মার্কেটে চলে যাই। দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটা ওয়াও ওয়াও ওয়াও, ওয়েল ওয়েল ওয়েল, আমাদের এখানে কিন্তু একটা এন্ট্রি ছিল ইউরোজিবি মার্কেটে, যেটা আমাদের অলরেডি স্টপ লস হান্ট করেছে। আর হ্যাঁ, এন্ট্রিটা কিসের উপরে ছিল সেটা আমার দেখার বিষয় সব থেকে সবার আগে, ঠিক আছে? কোন কিসের উপর এন্ট্রি ছিল, এটা কি নিউজ এমএসএস 1H। আচ্ছা, এটা নিউজের কারণে এমএসএস ক্রিয়েট হয়েছিল 1 আওয়ার টাইম ফ্রেমে, সেটা এখানে সেটার উপরে আমাদের এন্ট্রি ছিল। ওকে ওকে ওকে, এটা ট্রায়াল এন্ট্রি ছিল। দেখা যাচ্ছে এখানে আমি কোনো ফেয়ারভ্যালু গ্যাপ বা কোনো কিছু বের করিনি, আর ফেয়ারভ্যালু গ্যাপ বের করার মতো ইয়াও নাই, আর এখানে কোনো জোনই নাই ফেয়ারভ্যালু গ্যাপ বের করার জন্য। এটা কিন্তু আমাদের এন্ট্রি ছিল না, জাস্ট ট্রায়াল ছিল। ওকে, এটা আমাদের ট্রায়াল ছিল। গোল্ড মার্কেটে আমরা যেটা দেখতে পেয়েছি যে ফেয়ারভ্যালু গ্যাপ না পেলেও কিন্তু সে ওইখান থেকে একটা একটা কোনো একটা পজিশন থেকে উপর দিকে গিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, এটা কিন্তু স্টপ লস আর্ন করেছে। গোল্ড মার্কেট যদিও ট্রেন্ডিং মার্কেট, ট্রেন্ডে চলে, তাই কিন্তু এটা হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা কাজ করেনি। আর এখন যেটা বিষয় দেখা সেটা হচ্ছে নতুন এমএসএস ক্রিয়েট করেছে, আর এটা হচ্ছে কোন সেশনে যদি দেখতে চাই তাহলে এটা হচ্ছে 1টার সময়। ভাই এটা কোনো টাইমই না, আগের যত অ্যানালাইসিস এগুলো কাটবো। এটা কিন্তু এক্সপেরিমেন্ট ছিল, এটা আমাদের ফেল হলো। দেখতে পাচ্ছি নিউজের এমএসএস কাজ করেনি, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, নিউজের এমএসএস প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল না, তার কারণে কিন্তু লস। ওকে, আমাদের মেইন ট্রেডটা কিন্তু আসলে এইখানটাতে,
ঠিক যেমনটা দেখা যাচ্ছে 26 এর সেট আপ, এইটা কিন্তু আমার মেইন সেট আপ। আর এইখানে কিন্তু মার্কেট আসছিল, কিন্তু এখান থেকে আবার উপরে ক্যানজাস ভাই আয় না ভাই আয়, বহুত লস করছি ভাই, একটু নিচে আয় ভাই, নিচে আয়, নিচে আয়, সবাইরে লস করায় দিয়ে। এমএসএস অলরেডি ক্রিয়েট করেছে, তো আমরা কিন্তু সেলের জন্য অপরচুনিটি অবশ্যই খুঁজতে পারি। এমএসএস যেহেতু ক্রিয়েট করেছে, উপরে বাই সাইড লিকুইডিটি এখানটাতে আছে। 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস আমাদের আজকেই ক্রিয়েট হয়েছে দুপুর 2টার সময়। উপরে অর্ডার ব্লক দেখা যাচ্ছে, এখানে ভলিউম ইমব্যালেন্স বা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি। ভলিউম ইমব্যালেন্স বা গ্যাপ ডাউনগুলো কিন্তু বেশি কাজ করে মার্কেটে। তো আমরা কি করব ভাই, এন্ট্রিটা রাখবো হচ্ছে এখানটাতে, হ্যাঁ 50-এ। স্টপ লসটা রাখবো লাস্ট উইকে। এটা হলো ভাই কোনো অ্যানালাইসিস না ভাই, জাস্ট এক্সপিরিয়েন্সের উপর। আর টেক প্রফিটটা রাখবো ভাই 1:3। এখানে 360 আছে, 350 রাখি আমাদের। তাহলে ডিক্সরা থাকবে হচ্ছে 3.33। এখানে কিন্তু সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে, এটা সেল সাইড লিকুইডিটি 1 আওয়ার টাইম ফ্রেমে। ইয়েস, অর্ডার ব্লকের নিচে গিয়েছে, আচ্ছা 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 আচ্ছা, এটা উপরে নিতে হবে। তো সমস্যা নেই, এখানে রাখতে হবে 350, 86,350। এখানে ফার্স্ট অর্ডার ব্লকে গিয়ে সবার যাদের সেলার ছিল ওদের স্টপ লসটা হান করানো হবে, দেন মার্কেট নিচে আসবে, এরকম টাইপের কিছু একটা। তো আমি কিন্তু অর্ডার ব্লকের উপরে এই জন্য এন্ট্রি রেখেছি, যেন আমার স্টপ লসটা হান্ট না হয়, উল্টা অন্যদের স্টপ লস হান্ট হলে আমার টেক এন্ট্রিটা ট্রিগার হয়। আর আমাদের মেইন সেট আপটা হচ্ছে এইটা, আমাদের যেগুলো মান্থলি বড় বড় সেট আপ দিয়ে থাকবো সেটার মধ্যে এর একটা ইউরো জিবিপির, আর একটা সেনজিটি ইউএসডিতে, এটা 28 ছিল মেবি, আর এটা 26। আর এনজিটি ইউএসডিতে একটা রানিং আছে, এখন 23 এর একটা রানিং আছে। আজকে যেহেতু সোমবার, সোমবারে মার্কেট রেঞ্জিং এর ভিতরে থাকার চেষ্টা করে, আমরা বলতে পারি যে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে সোমবারের মার্কেট আজকে। আর নিউ ইয়র্ক সেশন চলছে, এটা নিচের দিকে আসার কথা, ঠিক আছে, এটা নিচের দিকে আসার কথা। এটা অনেকটা লিকুইডিটির মতোই কাজ করবে এটা। আমরা কি এখানে একটা সেল অর্ডার দিব? আমরা যদি এসএমসি সাহায্য নিয়ে দেখতে পাচ্ছি, ইয়েস এটা একটা সেল জোন, এটা একটা সেল জোন, যদিও কি বলবো, স্টপ লসটা কিন্তু আমাদের সেল জোনের অনেক উপরে, অনেক উপরে, অনেক বেশি উপরে। 4 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি তাহলে বুঝতে পারবো বেটার। 4 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো সেল জোন নেই।
2 আওয়ার টাইম ফ্রেম চেক করলেও দেখতে পাচ্ছি এখানে কোনো সেল জোন, হ্যাঁ সেল জোন আছে আসলে। এরপর যদি 3 আওয়ারটা চেক করি, 3 আওয়ারে মেবি থাকবে না, 3 আওয়ারেও কিন্তু আছে, জাস্ট 4 আওয়ার হেডিং। আর স্টপ লসও কিন্তু একবার পারফেক্টলি আছে। ভাই এন্ট্রি কি নিবো নাকি? অ্যাকাউন্ট এমনিও বুম অমনিও বুম ভাই। আমার তো মনে হয় ভাই সোমবারের মার্কেট রেঞ্জিংয়ে থাকে, একটু ট্রাই করাই যায়। অর্ডার ব্লকের উপরে এন্ট্রি দিলাম, এখানে পাবলিকের স্টপ লস হান্ট হবে, দেন আমার এন্ট্রি ট্রিগার হবে। আর আমার স্টপ লসটা কিন্তু অনেক উপরে রেখেছি, আমারটা কিন্তু হান্ট হওয়া এত সহজ হবে না। আমরা যেখানে এমএসএস পেয়েছি সেটা কিন্তু আমরা মার্ক করে রাখবো, নাহলে কিন্তু ঝামেলা। আমরা যদি এখন মার্কেটে বসে থাকি 5 মিনিট টাইম ফ্রেম দেখতে থাকি, তাহলে কিন্তু বুঝতে পারবো রিজেকশনটা বা কি আসয় বিষয় কিরকম চলছে, সব কিছু ভালো মতো বুঝতে পারবো। ফিফটিন মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি উপরের দিকে এমএসএস, 30 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি উপরের দিকে এমএসএস। আর 15 মিনিট 30 মিনিট দুইটাতে উপরের দিকে এমএসএস, 1 আওয়ারে শুধুমাত্র নিচের দিকে এমএসএস। এখন কথা হচ্ছে যে আমরা কি করব, আমরা কি সেল দিব? আমরা ট্রায়ালেই রাখি, আমরা আর এন্ট্রি না নিই। আমরা তো লং টাইম ফ্রেমে ট্রেন্ডটা চেক করি, ঠিক আছে? লং টাইম ফ্রেমে যদি ট্রেন্ড চেক করি তাহলে কিন্তু কিছুটা হলেও বোঝা যাবে যে কি অবস্থা। যদি লং টাইম ফ্রেমে চেক করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ভাই প্রবলেম হবে না, কারণ হচ্ছে এই যে এই জিনিসটা ভাই, এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখান থেকে সেল দিব, সেল সেটআপ দিব একটা। এটা কোনো আইসিটি দিলাম না এসিএমসি দিলাম আমি নিজেও জানি না, কিন্তু বলতে পারি ট্রেন্ডের উপরে দিলাম। আর সোমবারের মার্কেট এমএসএস 1H এর উপরেই দিয়েছি এটা বলতে গেলে, সাথে এসএমসিকে আসলে ফলো করিনি, কিন্তু ম্যানিপুলেশনকে ফলো করার চেষ্টা করলাম। আইসিটির উপরেও দিইনি, এসএমসির উপরে দিইনি, কিসের উপরে দিয়েছি আমি নিজেও জানি না, ঠিক আছে? জাস্ট কনফার্মেশন নিছি আইসিটির। যদি বলি এখান থেকে উপরে গিয়েছে, এটাই তো ভুল বসাইছি। এখানে আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজছি, তো এখানে আমাদের লাস্ট হাই, এখানে আমাদের এখান থেকে রিজেকশন নিছে। ওকে ওকে ওকে, আমাদের এন্ট্রির জন্য ঠিক আছে। এটা কিন্তু আইসিটি সেটআপ দিয়েছি অলমোস্ট, ঠিক আছে? এটা কিন্তু আইসিটি সেটআপের মধ্যেই পড়ে। তা আমরা দিয়ে দেবো ৮৬,৫৫০, ৮৬,৫৫০। আচ্ছা, আমাদের না একটা ইউরোজিপি নিউ ইয়র্কের 1H এমএসএস এর একটা রেজাল্ট জানার কথা ছিল। এটা 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 তো রেজাল্ট পেলাম না, ওইটা আমি চেক করতেছি, ওয়েট। তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে শূন্য দশমিক ৮৬,৫৫০, ৮৬,৬১০।
$8 লস হবে, $27 প্রফিট হবে, এরকম একটা সেট আপ দিয়েছি আমি। আর সাহস পাওয়ার আরেকটা রিজন হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি দেখেছি যে আমাদের মেইন সেট আপ যেটা একবারে নিচে 1:20, 20 প্লাস কত জনে দেখলাম ঠিক মনে নেই, 28 না 26, সেটা কিন্তু আসলে এখনও নিচেই আছে, এখন পর্যন্ত মার্কেট যেতে পারিনি। ওকে, নিউ ইয়র্কের ইউরোজিপি 1H, এটা রেজাল্ট কি? এটা রেজাল্টটা কি? ইউরোজিপি 1H নিউ ইয়র্ক সেশনের। এখানে একটা এমএসএস সেট আপ দিয়েছি, ঠিক আছে, এমএসএস সেট আপ দিয়েছি, যদিও এটা 4টা, এটা কিন্তু না আমাদের এমএসএস 7টার সময়, এটা নিউ ইয়র্ক, এটা ফেইল। এটা নিউজ এমএসএস ছিল 1H টাইম ফ্রেমে, নাকি নিউ ইয়র্ক ছিল, আমি নিউজ লেখা রাখছি। 11 সেপ্টেম্বর 7টার সময় কোনো নিউজ ছিল ভাই? নিউজের ইম্প্যাক্ট থাকতে পারে। ইউরো জিবিপি ইউএসডি মার্কেটে নিউজ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ফেল, এটা ফেল ভাই, এটা ফেল। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, কিন্তু আমাদের স্টপ লস হান্ট করেছে এটা। ওকে, আমাদের যে ট্রায়ালটা ছিল 1H এর এমএসএস নিউ ইয়র্ক সেশনের বাইয়ের জন্য, সেটা আমরা দেখতে পেয়েছি অলরেডি আমাদের স্টপ লস হান্ট করেছে। এটা হতে পারে যে আমাদের যে ট্রেন্ড, লং টার্ম ফ্রেমে ট্রেন্ড ডাউনের ট্রেন্ড ছিল, সেখানে আমি বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজেছি, সেটার জন্য হয়তো বা আমার লস হতে পারে। এবার একটা নর্মাল সেট আপটি, ঠিক আছে, অর্ডার ব্লকের উপরে যে উইকটা ছিল সেখানে বসালাম। বারবার মার্কেট লিকুইডেট হইতেছে, আমার স্টপ লস হান করতেছে। সেটার উপর যদি বলি তাহলে আমার এখানে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেখানে আমাদের একটুকুর ভিতরে যদি ফেয়ার ভ্যালু বের করতে চাই তাহলে বলবো যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। স্টপ লসটা থাকবে ঠিক যেখান থেকে ফল ডাউন দিয়েছে, যে উইকটা, সেই উইকে। আর টেক প্রফিট থাকবে হচ্ছে একবার এ পর্যন্ত। আমার রিস্ক দেওয়া থাকবে হচ্ছে তাহলে 3.52, উপরটা আছে 3.33। ওকে, জাস্ট ট্রায়ালে দিয়ে রাখলাম। আমরা কিন্তু বারবার ম্যানিপুলেট হচ্ছি মার্কেট, যে কারণে কিন্তু অর্ডার ব্লকের উপরেই আমরা এন্ট্রি দিয়ে রাখলাম। আর প্লাস আমাদের এখানে এসএমসি সেট আপও আছে, আমরা এসএমসি কনফার্মেশন নিয়েছি। আমাদের এসএমসি যদিও রেড জোনটা একবারেই শেষ প্রান্তে আমি রেখেছি, তারপরেও বলবো যে আমি সেফ খেলেছি। ওকে থাক, আজকে আমাদের কিছু দেখার নেই। গোল্ড মার্কেটটাই তো বেরোয়ার আগে লাস্টবারের মতো দেখে যাই কী অবস্থা, কী রেট করলো। ওকে, এটা আমাদের অ্যানালাইসিস করা আছে, আমাদের কোনো সেট আপ নেই আপাতত। এটা মিস, এটা আমাদের এন্ট্রি হয়নি, এন্ট্রি ট্রিগার হয়নি, তার আগে মার্কেট উপরের দিকে চলে গেছে। আর এটা কিন্তু ভিএবল গ্যাপ না পাওয়ার কারণে আমরা কোনো ধরনের এন্ট্রি দেইনি। এমএসএস 1H গোল্ড মার্কেটের।
যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পর্যন্ত এসে এন্ট্রি ফিল আপ করছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না এটা আমাদের কাজ করেছে কিনা। এশিয়ানের 1H এটা কাজ করেছে কিনা সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত টিপ হিট করবে। যদিও এন্ট্রি মিস, তারপরেও হিট করলে তো ভাই করলোই। এখানে নতুন যে এমএসএসটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে, এই সেশনটাতে ক্রিয়েট হয়েছে কয়েক ঘন্টা আগে। এটা কাজ করে কিনা সেটাই দেখার বিষয়। আমরা বের হয়ে যাবো মার্কেট থেকে এখন, আমাদের আর কোনো কাজ নেই। ওকে, এটা আমরা লিখে রেখেছি, অলরেডি লিখে রেখেছি, লেখা কিছু নেই, আমরা বের হয়ে যাবো, আমাদের কোনো কিছু কাজ নেই। আমরা কালকে এসে দেখবো কি অবস্থা। চার্জ শেষ, বন্ধ হয়ে যাবে।